নমস্কার, আমি ডক্টর কৌশিক ঘোষ। বাংলা পাঠশালায় সবাইকে স্বাগত জানাই। এই ভিডিওতে আমরা যে ছায়া পদার্থবিদ্যা বইয়ের যে দ্বাদশ শ্রেণীর পঞ্চম অধ্যায় অর্থাৎ তড়িৎ প্রবাহ ও ওহমের সূত্রের যে এমসিকিউগুলো করতে শুরু করেছিলাম, তো সেগুলোর আজকে দ্বিতীয় পর্ব অর্থাৎ পার্ট 2তে আমরা এমসিকিউ 8 থেকে 14 পর্যন্ত করব। 1 থেকে 7 পর্যন্ত এমসিকিউগুলো আমরা এর আগের ভিডিওতে করে রেখেছি। তো এগুলো যদি কেউ দেখে না থাকো, লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে, ওখান থেকে ভিডিওটা দেখে নিতে পারো। দেখা যাক 8 দাগের কোশ্চেনটা কি আছে। তামার রোধাঙ্ক বলা আছে 1.76 × 10⁻⁶ ওহম সেন্টিমিটার, আর 1 মিটার বাহু বিশিষ্ট একটি তামার ঘনকের দুই বিপরীত তলের মধ্যে তাহলে রোধটা কত বার করতে বলেছে। মানে একটা যদি 1 মিটার বাহু বিশিষ্ট ঘনক থাকে, তার দুই বিপরীত তলের মধ্যে যে রোধটা হবে সেটা বার করতে বলেছে। আর এ হচ্ছে সব 1 মিটার করে। আর রোধাঙ্ক রো কত দেওয়া আছে, রেজিস্টিভিটি 1.76 × 10⁻⁶ ওহম সেন্টিমিটার দেওয়া আছে। আমরা কি জানি যে R = রো এল বাই এ হয়। এখানে L = 1 মানে কি, এও 1 হবে, 1 মিটার স্কোয়ার হবে। L সমান যেহেতু 1 মিটার আছে, এ সমানও 1 মিটার স্কোয়ারই হবে। প্রত্যেকটা তলের ক্ষেত্রফল কত হবে, 1 মিটার স্কোয়ার। তাহলে যদি L সমান A সমান যদি 1 হয়, তাহলে কি হবে, R সমান রো হয়ে যাবে। কিন্তু এখানে একটা জিনিস খেয়াল করতে হবে যে এগুলো সব মিটারে দেওয়া আছে, কিন্তু এখানে সেন্টিমিটারে দেওয়া আছে। তাহলে আমাকে এটাও মিটারে কনভার্ট করে নিতে হবে। এটা সমান কি হবে, 1.76 × 10⁻⁶, আর নিচে 100 দিয়ে ভাগ করতে হবে সেন্টিমিটারটাকে মিটার করার জন্য। তাহলে এটা 10⁻⁸ হয়ে যাবে ওহম মিটার। তাহলে আমার এইটাই হবে, কারণ দেখতে পাচ্ছি R সমান রো হয়। আর বাই ডেফিনেশন এটাই তো হয় যে একক ঘনকের দুই বিপরীত তলের মধ্যবর্তী অংশের রোধকেই তার উপাদানের রোধাঙ্ক বলা হয়। সেটাই দেখতে পাচ্ছি, R সমান রো হয় যদি একক ঘনক হয় সেক্ষেত্রে। তাহলে এটা কিন্তু এখানে একটা জিনিস খেয়াল করতে হবে যে এটা সেন্টিমিটারে দেওয়া আছে, এটা সিজিএসে দেওয়া আছে এখানটা দৈর্ঘ্যের এককটা, কিন্তু আমাদের যে ঘনকটা দেওয়া আছে সেটা মিটারে, সেটা দৈর্ঘ্য আমার এসআই এককে দেওয়া আছে। তাহলে একই এককে কনভার্ট করে তারপর বলতে হবে যে রো সমান R। তাহলে এখানে অপশন সিতে আছে 10⁻⁸। হ্যাঁ, এটাই সঠিক উত্তর। 9 দাগেরটা কি বলেছে, 4 ওহম রোধের একটি তারকে মধ্যবিন্দুর সাপেক্ষে 180 ডিগ্রি বাঁকানো হলো। তারটির উভয় অর্ধই একসাথে মোচড় দিয়ে সেটিকে একটি তারের রূপ দেওয়া হলো। এখন তারটির রোধ কত হবে, মানে ব্যাপারটা হচ্ছে একটা যদি এল দৈর্ঘ্যের এরকম তার ছিল, মনে করো এল দৈর্ঘ্যের এরকম একটা তার ছিল, সেই তারটাকে মধ্যবিন্দুতে বলছে 180 ডিগ্রি মোচড় দেওয়া হয়েছে। 180 ডিগ্রি মোচড় দেওয়া হয়েছে মানে কি হয়ে যাবে, এটা মানে অর্ধেক হয়ে যাবে। আর এইভাবে পেঁচিয়ে আর কি, মানে এটা তারটাকে তৈরি করা হয়েছে। এখানে এইভাবে পেঁচিয়ে এটা করা হয়েছে। এটা কত হয়ে যাবে, এটা L/2 হয়ে যাবে। হবে না, হবে না, অর্ধেক করে দিয়েছে। কিন্তু প্রস্থচ্ছেদটা কত হবে এই তারটার, এখানে যদি A প্রস্থচ্ছেদ ছিল, এখানে কত হয়ে যাবে, 2A হয়ে যাবে, কারণ দুটো তার হয়ে গেছে এখানে। আর রো তো এরও রো, যা এরও রো তাই। তাহলে এরপর দেখা যাক এর রোধ কত হবে। তাহলে এর রোধ R সমান আমরা লিখতে পারি রো L/A। সেটা কত দেওয়া আছে, 4 ওহম দেওয়া আছে। আর এর রোধ কত লিখতে পারি, এর রোধটা আমরা লিখতে পারি, যদি R প্রাইম বলি এর রোধটাকে, তাহলে R প্রাইম সমান কত, রো L/2 হয়ে গেছে এলটা, আর বাই এ যে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হবে সেটা 2A হয়ে গেছে। তাহলে এটা কত আসছে, তাহলে এটা আসছে 1/4 রো L/A। তাহলে এখানে কি পাচ্ছি আমি, 1/4 × R, অর্থাৎ R সমান কত পেয়েছি, 4 ওহম। 1/4 × 4 ওহম, তাহলে 4 কেটে গেল, 1 ওহম। তাহলে সেটাই আমার উত্তর হবে, এখানে এটা 1 ওহম হবে। ব্যাপারটা বোঝা গেল, মানে তারটাকে 180 ডিগ্রি বেন্ড করে তারপরে আবার মোচড় দিয়ে দুদিকে পাক লাগিয়ে আমরা এই ধরনের কাজ করে থাকি জেনারেলি। তারপর ওটাকে একটা তারে পরিণত করা হয়েছে। কিন্তু একটা তারে পরিণত করলে দৈর্ঘ্যটা না হয় অর্ধেক হলো, কিন্তু এখানে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল তো ডবল হয়ে গেছে, দুটো তার আছে। তাহলে এইটুকুই এখানে খেয়াল রাখার বিষয়। তারপর এরকম ভাগ করে দিলেই হয়ে যাবে। 10 দাগেরটা কি বলেছে, 10 দাগেরটা বলেছে একটি ব্লকের মাত্রা 1 সেমি, 2 সেমি, 3 সেমি। ব্লকটি দুটি বিপরীত প্রান্তের কোনো দুটি বিন্দুর মধ্যে সর্বাধিক ও সর্বনিম্ন রোধের অনুপাত বার করতে বলেছে। দেখো
এখানে বলেছে সর্বাধিক ও সর্বনিম্ন রোধের অনুপাত কি হবে। তাহলে এটা মনে করো সেই ব্লকটা, যদিও ফিগারটা স্কেল অনুযায়ী হয়নি, অর্থাৎ এটা 1 হলে এটা 3 হবে না বা এটা 2 হবে না, কিন্তু বোঝার জন্য সাফিসিয়েন্ট এটা। যে কি বলেছে যে ব্লকের মাত্রা অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থ উচ্চতাগুলো দেওয়া আছে, ডাইমেনশনগুলো দেওয়া আছে 1 3 1 2 3। তো এটাকে আমরা 1 ধরেছি, এটাকে এইটা বা এটাকে 2 ধরেছি, এটাকে 3 ধরেছি। দিয়ে বলছে যে ব্লকের দুটি বিপরীত প্রান্তের কোনো দুটি বিন্দুর মধ্যে সর্বাধিক ও সর্বনিম্ন রোধের অনুপাত বার করতে বলেছে। তাহলে এই দিকে একটা প্রান্ত, এইদিকে একটা প্রান্ত, এই এ বি প্রান্তের মধ্যে দেখব, সেরকমই উপর নিচে দেখব, ডি আর সি প্রান্তের মধ্যে দেখব, এই পাশাপাশি এই দুটো প্রান্তের ই আর এফ এর মধ্যে দেখব কত কত হচ্ছে। তারপর দেখব যে কে সর্বাধিক কে সর্বনিম্ন, তারপর তাদের অনুপাত করব, দেখা যাক আর এ বি কত হয়, এ আর বি প্রান্তের মধ্যে রোধটা কত হয়। সেটাকে যদি আর এ বি বলি, সেটা কত হবে, আমরা কি জানি রো এল বাই এ। রো এখানে এল কত হবে 3, রো ইন্টু 3 বাই ক্ষেত্রফল কত হবে 1 ইন্টু 2, মানে 2 একে 2 হবে এটা ক্ষেত্রফল। তার মানে এটা কত পেলাম 3 এর 2 রো পেলাম। এরপর আর সিডি, আর সিডিটা কত হবে সিডি মানে নিচের তল আর উপরের তলের মধ্যে। তাহলে এই নিচের তল আর উপরের তলের মধ্যে কতটা ডিস্টেন্স আছে 1 সেন্টিমিটার। তাহলে এটা কত হয়ে গেল রো ইন্টু 1 বাই, আর এই তলটার ক্ষেত্রফল কত 3 গুণিত 2 মানে 6, মানে 1 এর 6 রো। আর আর ইএফ সমান কত হবে, এই তলটা আর এই তলটার মাঝে দূরত্ব কত আছে 2 সেন্টিমিটার, তার মানে রো ইন্টু 2, আর ক্ষেত্রফল কত হবে এটা 3 ইন্টু 1 মানে 3 হয়ে যাচ্ছে, তার মানে 2 এর 3 রো বোঝা গেল। তাহলে এরপর দেখা যায় কোনটা সর্বাধিক। সর্বাধিক আমি দেখতে পাচ্ছি এইটাই 1.5 রো বা 3 এর 2 রো, এটাই সর্বাধিক, এটাই তো সর্বাধিক। আর সর্বনিম্ন কোনটা হবে এই 1 এর 6 রোটা। এটা 6 ভাগের 1 ভাগ আছে, এটা 3 ভাগের 2 ভাগ আছে, তাহলে এটাই তো সর্বনিম্ন হচ্ছে। তো এরপর সর্বাধিক আর সর্বনিম্ন রোধের অনুপাত বলেছে, তাহলে আর এ বি আর ইস টু আর সিডি করবো। কত হচ্ছে এটা 3 এর 2 রো ইস টু 1 এর 6 রো। তাহলে এটাকে কত দিয়ে গুণ করব 12 দিয়ে যদি গুণ করা হয়, 6 দিয়েই গুণ করা যাক। 6 দিয়ে গুণ করলে কত হবে 3 এর 2 ইন্টু 6 রো ইস টু 1 এর 6 ইন্টু 6 রো, কত হয়ে যাবে এটা 3 3 9 9, আর এটা কত হয়ে যাবে রো রো কেটে যাবে 9 ইস টু 1 হচ্ছে। সি এরটা উত্তর হবে এখানে। 11 দাগেরটা কি বলেছে, একই কোশ্চেন, একই রকমের কোশ্চেন। এখানে বলেছে শুধু 4 এ দৈর্ঘ্য 2 এ প্রস্থ এবং এ বেদ বিশিষ্ট একটি আয়তাকার ফলক আছে। তো আগেরটাই এগুলো মানগুলো দিয়ে দেওয়া ছিল, এখানে এ 4 এ আর 2 এ বলা আছে, বাকি সব একই ধরনের। আর দিয়ে বলেছে যে এই বিপরীত তলগুলোর মধ্যে যে রোধগুলো আছে R1 R2 R3 এগুলোকে ধরেছে, এ বি তলের মধ্যেটাকে R1 ধরেছে, সিডি তলের মধ্যেটাকে R2 ধরেছে, ইএফ তলের মধ্যেটাকে R3 ধরেছে। দিয়ে বলছে যে এই R1 R2 R3 এর মধ্যে কি সম্পর্ক হবে, সমান না তারা গ্রেটার দেন লেস দেন কি সব বলতে হবে। তাহলে এক এক করে বের করে নেওয়া যাক। R1টা কি হবে, R1 মানে হচ্ছে এ আর বি তলের মধ্যে। তাহলে এ আর বি তলের মধ্যে দূরত্ব কত আছে 4 এ, রো ইন্টু 4 এ বাই এটা হচ্ছে 2a ইন্টু এ ক্ষেত্রফলটা, 2a ইন্টু এ কত হবে 2a ইন্টু এ ক্ষেত্রফলটা হবে সমান এটা কত হবে 2 রো বাই এ, 2 রো বাই এ। R2টা সিমিলারলি বার করবো ওইভাবে। R2 মানে হচ্ছে সিডি নিচের তল আর উপর তলের মধ্যে, তাহলে রো ইন্টু এ বাই 4a ইন্টু 2a সমান রো বাই 8a। আর R3টাও বার করবো এইভাবে, ই আর এফ তলের মধ্যে, রো ইন্টু 2a বাই 4a ইন্টু এ সমান রো বাই 2a। তাহলে R1 R2 আর R3 এর মধ্যে কোনটা বড়, এখানের মধ্যে দেখতে পাচ্ছি যে এটা সব থেকে বড় 2 রো বাই এ, R1 সব থেকে বড়, আর R1 হচ্ছে সব থেকে বড়। তারপরে কে আছে, এটা রো বাই 8 এ আছে, এটা রো বাই 2 এ, তাহলে এইটা হবে R3টা হবে। তারপরে এটা হাফ রো বাই এ আছে, এটা 1 এর 8 আছে, তাহলে এইটাই তো একটু বড় হবে এর থেকে, R3 হয়ে গেল এখানে। আর এখানে কত হবে R2, তাহলে R1 গ্রেটার দেন R3 গ্রেটার দেন R2 কোথাও আছে, R1 গ্রেটার দেন R3 গ্রেটার দেন R2 ডি এরটা, এটা সঠিক উত্তর এখানে।
12 দাগে কি বলেছে, একটি ধাতুর রোধের উষ্ণতা গুণাঙ্ক দেওয়া আছে পার ডিগ্রি সেন্টিগ্রেড এত, এই ধাতুর একটি তারের রোধ 0 ডিগ্রি সেন্টিগ্রেডে 1 ওহম হলে 100 ডিগ্রিতে কত। এই তো সিম্পল ফর্মুলা আছে এর জন্য। RT সমান আমরা কি জানি ফর্মুলাটা, R0 × 1 + α_t। তাহলে এখানে আমাকে বার করতে বলেছে R100, আর আমার R0 দেওয়া আছে, R0 সমান কত দেওয়া আছে এখানে 1 ওহম। তাহলে 1 ওহম গুণিত 1 + আলফা সমান কত দেওয়া আছে 0.004 গুণিত টিটা কত দেওয়া আছে 100। তাহলে এটা গুণটা করলে কত হবে 0.4 আসবে। তাহলে 1 + 0.4 অর্থাৎ 1.4 ওহম। ডি এরটা সঠিক উত্তর এখানে। 13 দাগে কি বলেছে, একটি কার্বন রোধকের রোধ 10⁶ ওহম দেওয়া আছে, তৃতীয় বলয়ের বর্ণ কি হবে। আচ্ছা, কার্বন রোধক জিনিসটা কি, কার্বন রোধকের উপর আমাদের এরকম বলয় আঁকা থাকে আর কি, ব্যান্ড আঁকা থাকে, 1, 2, 3, আরো একটা ব্যান্ড এখানে দূরে থাকে, এই ব্যান্ডটা কখনো কখনো থাকেও না। তো এই প্রত্যেকটা ব্যান্ডের কালার দেখে আমরা বলতে পারবো যে এই রোধটা কত ওহম। আর এই যে লাস্ট ব্যান্ডটা আছে এটাকে টলারেন্স বা সহনশীলতা বলা হয়। যদি এটা সিলভার কালার গোল্ডেন কালারের হয় তো 5% টলারেন্স হবে বা সহনশীলতা হবে। যদি এটা গোল্ডেন সিলভার কালারের হয় তাহলে 10% হবে। যদি এই ব্যান্ডটা না থাকে, যদি এই লাস্টের এই ব্যান্ডটা, তাহলে কি হবে 20% হবে। নান মানে হচ্ছে কোনো ব্যান্ড নেই, মানে এখানে এই রোধটা 20% ধরা হয় টলারেন্স বা সহনশীলতা। আর এই দাগগুলোর গুরুত্ব কি, প্রত্যেকটা দাগের করসপন্ডিং একটা করে কালার আছে, আমি বলছি আলাদা আলাদা কালারের হয় বা একই রকমের কালার হতে পারে। তো এই প্রথম যে দাগটা সেটা যে কালার, প্রত্যেকটা কালারের করসপন্ডিং আবার একটা করে সংখ্যা আছে, সেই সংখ্যাটা হবে এখানে, সেই নাম্বারটা হবে প্রত্যেক সেই কালারগুলোর। বলছি এক্ষুনি যে কি কি ওই সংখ্যাগুলো বা ওটা কিভাবে মনে রাখবে। তাহলে দ্বিতীয় ব্যান্ডটাতেও করসপন্ডিং, এটা যে কালারের হবে তার করসপন্ডিং একটা সংখ্যা থাকবে, 1 2 3 4 0 1 2 3 4 5 করে 9 পর্যন্ত কোনো একটা সংখ্যা হবে, তাহলে সেটাও নাম্বার হবে। আর এই যে ব্যান্ডটা থাকবে তৃতীয়, এই ব্যান্ডটার করসপন্ডিং যত সংখ্যা হবে ততগুলো শূন্য আমাকে এই দুটো নাম্বারের পরে বসাতে হবে, অর্থাৎ এটার জন্য 0। আর এটা কি, এটা হচ্ছে টলারেন্স বা সহনশীলতা। তাহলে কালারগুলো কি কি হতে পারে পরপর বলা যাক। দেখো, কালারগুলো মনে রাখার নিয়মও একটা আছে, একটা সেন্টেন্স আছে, ওই সেন্টেন্সটা দিয়ে মনে রাখতে হবে। ব্ল্যাক, ব্রাউন, রেড, অরেঞ্জ, ইয়েলো, গ্রিন, ব্লু, ভায়োলেট, গ্রে, হোয়াইট, গোল্ডেন, সিলভার, নান, এইভাবে হবে কালারগুলো পরপর 0 1 2 3 4 5 করে হবে। আর ওই গোল্ডেন, সিলভার আর নানের জন্য 5% 10% আর 20% হবে। তো ওর জন্য একটা বিউটিফুল সেন্টেন্স আছে, ওই সেন্টেন্সটা কি, সেন্টেন্সটা হচ্ছে বিবি রয় of Great Britain has a very good wife wearing gold and silver necklace। তো এই প্রত্যেকটা যে আদ্যাক্ষর আছে এইগুলো দিয়ে আর কি এক একটা কালারের হবে, আর সেই অনুযায়ী 0 থেকে 1 2 3 4 করে এভাবে সিরিয়াল নাম্বার অনুযায়ী হবে। পুরো জিনিসটা দেখে নিয়ে বুঝতে পেরে যাবে। of Great Britain has a very good wife wearing gold and silver necklace। তো এই বি এর করসপন্ডিং প্রথমে কালারগুলো এখানে লিখে দিচ্ছি, তারপর ওখানেও দেখাবো। তো 0 মানে হচ্ছে ব্ল্যাক থাকে যদি, তার এখানে যদি ব্ল্যাক কালার থাকে জানবে যে এখানে সংখ্যাটা 0 হবে। সেরকমই এখানে যদি ব্রাউন থাকে, এই 1 0 1 এ কি হবে ব্রাউন। 2 তে কি হবে রেড, 2 এর করসপন্ডিং কি হবে কালারটা রেড। 3 এর করসপন্ডিং কালার কি হবে অরেঞ্জ। আর 4 এর করসপন্ডিং কালার কি হবে ইয়েলো। 5 এর করসপন্ডিং কালার কি হবে গ্রিন।
6 এর করসপন্ডিং কালার কি হবে? ব্লু। 7 এর করসপন্ডিং কালার হবে ভায়োলেট। আর 8 এর করসপন্ডিং কালার হবে গ্রে। 9 এর করসপন্ডিং কালার হবে হোয়াইট। ব্ল্যাক দিয়ে শুরু হবে, হোয়াইট দিয়ে শেষ হবে। আর এখানে যদি গোল্ডেন কালার থাকে, এই লাস্ট ব্যান্ডটা যদি গোল্ডেন কালার থাকে, যদি গোল্ডেন হয়, GOLDEN গোল্ডেন হলে এটা কি হবে? 5% টলারেন্স বুঝবো। আর যদি সিলভার কালার হয় তাহলে কি বুঝবো? 10% টলারেন্স রেজিস্ট্যান্সটার, কার্বন রোধকটার টলারেন্স অর্থাৎ সহনশীলতা 10%। আর যদি কোনো কালার না থাকে অর্থাৎ নান, অর্থাৎ এখানে কিছুই রইল না, তাহলে 20%। তো এর করসপন্ডিং এরপর বলা যাক কি কি আছে। তাহলে এটা হয়ে যাবে ব্ল্যাক। 0 1 2 3 4 5 6 7 8 9 এখানে এটা হচ্ছে গোল্ডেন দেখতে পাচ্ছি, এটা 5% হবে এর করসপন্ডিংটা। এর করসপন্ডিংটা 10% হবে। এটা মানে হচ্ছে নান বা 20% হবে। এটা কি? এটা ব্ল্যাক। এটা কি? ব্রাউন। আর হচ্ছে রেড। এটা হচ্ছে অরেঞ্জ। এটা হচ্ছে ইয়েলো। এটা হচ্ছে গ্রিন। এটা হচ্ছে ব্লু। এটা কি হবে? ভায়োলেট। এটা গ্রে। এটা হোয়াইট। বাকি হয়ে গেছে। তাহলে বিবি রয় অফ গ্রেট ব্রিটেন হ্যাজ এ ভেরি গুড ওয়াইফ ওয়ারিং গোল্ড অ্যান্ড সিলভার নেকলেস। এই সেন্টেন্সটা দিয়ে আমাকে এই অর্ডারটা মনে রাখতে হবে। 0 1 2 3 4 5 করে 9 পর্যন্ত হবে। ব্ল্যাক, ব্রাউন, রেড, অরেঞ্জ, ইয়েলো, গ্রিন, ব্লু, ভায়োলেট, গ্রে, হোয়াইট। অর্থাৎ কালো, বাদামি, লাল, কমলা, হলুদ, সবুজ, নীল, বেগুনি, ধূসর, সাদা। আর এটা সোনালি, রূপলি, আর এটা যদি কোনো কিছু না থাকে। তাহলে এটা কিভাবে লিখবো? এখানে আমার কত বলা আছে কার্বন রোধকটার রোধ? আমি কি বলেছি? প্রথমের দুটো যে ব্যান্ড থাকে, মনে করো এটা মনে করো সবুজ, তার মানে কি হবে? আমি প্রথমে লিখে দেবো, এটা ফর এক্সাম্পল একটা বলছি আর কি, এই অঙ্কটার সঙ্গে এর কোনো রিলেশন নেই। এটা মনে করো গ্রিন কালার আছে, তাহলে গ্রিন মানে 5, তাহলে 5 লিখে নেবো। তারপরের ব্যান্ডটা মনে করো অরেঞ্জ কালারের আছে, তাহলে আমি এখানে কি লিখবো? 3। তারপরের ব্যান্ডটা মনে করো রেড কালারের আছে, তাহলে আমি কি রেডের করসপন্ডিং সংখ্যাটা কত? 2, তার মানে এখানে দুটো 0 হবে। এর করসপন্ডিং যে সংখ্যাটা ততগুলো 0 হবে এখানে, তার মানে এত ওহম হচ্ছে আমার ওই রেজিস্ট্যান্সটা হবে। আর এখানে যদি আমার গোল্ডেন কালার থাকে তাহলে ওর টলারেন্স 5% হবে, নাহলে 10% হবে। যদি সিলভার কালার থাকে 10% হবে, আর যদি কোনো কালারই না থাকে এখানে 20% হবে। এটা হচ্ছে এর প্রসেস। তাহলে আমার এখানে দেওয়া কত ছিল? 10⁶, অর্থাৎ 1-এর গায়ে 6টা শূন্য হবে। 1 2 3 4 5 6। তাহলে প্রথমেরটা বলেনি, বলে যে তৃতীয় বলয়ের বর্ণ বলেছে। তাহলে প্রথমের বলয়টা হচ্ছে নাম্বার হয়, দ্বিতীয় বলয়টাও একটা নাম্বার বসে যায় আমি দেখতে পাচ্ছি। অর্থাৎ প্রথম বলয়টা কি ছিল এখান থেকে আমরা বলতে পারবো? প্রথম বলয়টা ছিল ব্রাউন। দ্বিতীয় বলয়টা কি ছিল? ব্ল্যাক ছিল। তৃতীয় বলয়টা কি হবে? তৃতীয় বলয়টা বুঝতে গেলে আমাদেরকে এখানে এর পরে এই দুটো সংখ্যার পরে কতগুলো শূন্য আছে সেটা দেখতে হবে, তার করসপন্ডিং যে যতগুলো শূন্য আছে সেই সংখ্যাটার করসপন্ডিং কালারটা দেখতে হবে। এখানে কতগুলো শূন্য আছে? 1 2 3 4 5। তাহলে 5-এর করসপন্ডিং কালারটা কি আছে? গ্রিন। তাহলে এখানে আমার কি হবে? সবুজ। তৃতীয় ব্যান্ডটা তার মানে সবুজ হবে। এখানে কটা? 5টা শূন্য আছে, তাহলে 5 মানে কি? সবুজ। তাহলে এইভাবে এগুলো করতে হয়। খুবই ইম্পর্টেন্ট, এটা নিটে এসেছে, এইচএস পরীক্ষাতে আসতে পারে, সিলেবাসে আছে, এটা খুব ভালোভাবে। সুতরাং এই সেন্টেন্সটা দিয়ে এটা মনে রেখে দিলে এই নাম্বারের ক্রমগুলো আর এই 3টে, তাহলে এগুলো কিন্তু করে দেওয়া যায়, খুব সহজে একটা মার্কস নিয়ে নেওয়া যায়। 14 দাগেরটা কি আছে? 14 দাগেরটা আছে একটি তারের 50 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় রোধ 5 ওহম, 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় রোধ 6 ওহম, 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় তারটির রোধ কত হবে?
এটাও সেই আগের সূত্র অনুযায়ী করব, যদিও এর জন্য একটা সূত্র আছে, ডাইরেক্টলি সূত্রতে ফেলে করা যেতে পারে। আলফা সমান একটা সূত্র আছে RT মাইনাস R0 বাই R0T, একটা এরকম সূত্র আছে, সেখান থেকে আলফাটা বের করে নেবো, তারপর আলফার মানটা বসিয়ে আমরা R0টাকেও বের করে নেবো। এখানে আমাকে R0 বার করতে বলেছে, এখানে আমাকে অর্থাৎ 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার রোধ কত বার করতে বলেছে। আমাকে দেওয়া আছে R50 এবং R100, লিখে নেওয়া যাক যেগুলো দেওয়া আছে। R50 সমান কত দেওয়া আছে, আর মেন সূত্রটা কি জানি, RT সমান R0 ইন্টু 1 প্লাস আলফা টি, আমরা মেন সূত্রটা জানি। R50 সমান কি হবে, এখানে আমার R0 জানা নেই, 1 প্লাস এটা টিটা হচ্ছে 50 ডিগ্রি সেন্টিগ্রেড বলেছে, 50 আলফা। আর 100 কত হবে, দেওয়া আছে 6 R0 ইন্টু 1 প্লাস 100 আলফা। আর R50 সমান আমার দেওয়া আছে 5 ওহম, আর R100 সমান দেওয়া আছে 6 ওহম। তাহলে এখানে যদি এটা যদি 1 নম্বর সমীকরণ বলি, এটা যদি 2 নম্বর সমীকরণ বলি, দিয়ে যদি আমি 1 ভাজিত 2 করে দিই, তাহলে কি হবে, 1 ভাজিত যদি 2 করে দিই, আমি পেয়ে যাব R50 বাই R100 মানে 5 এর 6 সমান কত পাবো এখানে, R0 ইন্টু 1 প্লাস 50 আলফা। R0 তো কেটে যাবে, আর এটা রাখছি কেন, এটা থাকবে না, আর 50 আলফা, আর নিচে কত থাকছে 1 প্লাস 100 আলফা, এই দুটো থাকছে। এটা ক্রস মাল্টিপ্লিকেশন করলে কত হবে, দুদিকে গুণ করে দিলে 5 প্লাস 500 আলফা সমান হয়ে যাবে আমার এখানে 6 প্লাস 300 আলফা। তাহলে এখানে থাকছে 200 আলফা সমান আমার 1 হচ্ছে, আলফা সমান 1/200 হচ্ছে। ঠিক আছে, তাহলে এবারে যদি R0 বার করবো, তো R0 যে কোনো একটাই বসিয়ে দিই আর কি। R0 সমান কি হয়ে যাবে, R0 সমান RT বাই 1 প্লাস আলফা টি। R0 সমান আমি এখানে RTর জায়গায় R50টা বসিয়ে দিচ্ছি, R50 বসিয়ে দিচ্ছি, 1 প্লাস আলফার জায়গায় কত 1/200, T 50, এটা কত হয়ে যাবে, 5 4 20, 1 প্লাস 1/4 মানে 5 এর 4, আর R50 5 অলরেডি আছে, 5 এর 4, তাহলে কত হয়ে যাচ্ছে 4 ওহম। ওটাই আমার উত্তর আছে। ডাইরেক্ট এখান থেকে আলফাটা এইভাবে সূত্রে বসিয়েও বের করে নেওয়া যেত, তারপরে একটাতে বসিয়ে দিলেই হয়তো R0 পেয়ে যেতাম, সেটাও করা যেত, এইভাবেও করা যেতে পারে। তো ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটাকে ভালো লেগে থাকলে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও বন্ধুদের সঙ্গে, চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দিও। এই ভিডিওতে এই পর্যন্তই, থ্যাংক ইউ।